আল্লাহ পাকের শুকর যে মাওলানা কারীম দীর্ঘ রাত্র পর্যন্ত আপনাকে আমাকে জুয়ার আসরে না রেখে, বাড়ির মধ্যে না রেখে, স্কোয়াটারের মধ্যে না রেখে, যাত্রা থিয়েটার গানের মধ্যে কোরআন ও হাদিসের মজলিস আলেম উলামা মুমিন মুত্তাকিন এই জাকিরিন শাকিরদের মজলিসের সময় কাটানো আর বসার বলার শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে কত মানুষ মদ পান করে ভূত হয়ে পড়ে আছে, এই মুহূর্তে কত মানুষ গুনার মধ্যে ডুবন্ত অবস্থায় আছে। ওরাও মানুষ, আমরাও কিন্তু মানুষ। ওদেরও সেকেন্ডের কাটা চলতেছে গুনার অবস্থা, আমাদের কাটা চলতেছে এক অবস্থা। ওদেরও সময় যায়, আমাদেরও সময় যায়। ওদেরও সময় যায়, আমাদেরও সময় যায়। এই দুই সময়ের মধ্যে পার্থক্যটা কি? আল্লাহ পাক সূরা আসরের শুরুতেই কসম কাসম আল আসর, তাকাসসামতুল আসর, আমি সময়ের কসম খেয়ে বলতেছি। কিসের কসম? সময়ের। আল্লাহ পাক সময়ের কসম কেন করছেন? সময়ের গুরুত্ব বোঝাবার জন্য। সময় সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। গাড়ির পিছনে লেখা থাকে সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি। আমার লিখতে মনে চায়, যেই জীবন সময়কে মূল্যায়ন করতে পারে সেই জীবনের দাম আছে, আর যেই জীবন সময়কে মূল্যায়ন করতে পারে না ওই জীবনের কোনো দাম নেই। এক ব্যক্তি ধরে নেন একেবারে জন্মের পর থেকে ঘুমাইতেছে, শুধু ঘুমের মধ্যেই আছে, ওই অবস্থায় মারা গেছে। বলেন তো এই ব্যক্তির দাম কি? কারণটা কি? সময়কে কাজে লাগাতে পারে না, সময়কে কাজে লাগাতে পারে না, এর জন্য এই ব্যক্তির কোনো দাম নেই। আল্লাহ পাক সময়ের কসম কেন কাটছেন? এই গোটা দুনিয়ার মানুষ সময়কে মূল্যায়ন করো, সময়কে গুরুত্ব দাও, সময় মতো কাজ করো। অসময় কাজ করলে হবে না। যদি সময় মতো কাজ করো, দুনিয়া তো কামিয়াব, আখিরাত তো কামিয়াব। আর সময় মতো যদি কাজ না করো, খসরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। আপনাদের এলাকায় কি এই জানা? আপনার জমি ভালো, আপনি কৃষকও ভালো, বীজও ভালো, কিন্তু পিএইচ লাগাবার তো সময় আছে কি নেই? আচ্ছা, আপনি যদি শুকনার সিজনে পিএইচ না লাগাই আর বর্ষার সিজনে পিএইচ লাগান, পিএইচ খুব ভালো হবে না? জমিন খারাপ, কৃষক বীজ হবে না কেন? সময়ের জন্য। সময় মতো হয় না, সময় মতো লাগাতে হবে, সময় ছাড়া হবে না। ধান পাকছে, খুবই ভালো ধান দিচ্ছে, সময়ের আগে কাটছেন, পচবে না চাউল হবে? কেন? সময়ের আগে কাজ করছেন, খসরাত দুনিয়া, ধান বরবাদ। সময়ের আগে ফল পাচ্ছেন, পাকবে না পড়বে? সময় মতো সময়ের আগে বাচ্চা বের হয়েছে, মরবে না মারবে? সময় মতো হয়নি। সময়ের পরে পরীক্ষা হয়ে গেছেন, পাঁচটা ফেল, পারেন তো সবই, সময় মতো যাবেন। আপনি খেলতে নামছেন, সময় মতো ব্যাট বলের সাথে টাচিং হয় নাই, শর্ট হবে না আউট হবে? কারণটা কি? সময় মতো মেনটেন হয় নাই, টাইম মেনটেন হয় নাই। গুলি করবেন পাখির গায়ে, আপনি ট্রেগার চাপ দিচ্ছেন, কিন্তু পাখি আপনাকে দেখে উড়ে গেছে, তারপরে চাপ দিচ্ছেন,
পাখি পড়বে না, কারণটা কি? সময় মতো গুলি হয় নাই। বুঝতে চাই সময়কে মূল্যায়ন না করলে খাসরাত করবে বলা আছে, দুনিয়া বরবাদ। এই যে ছাত্ররা এই সময় পড়ার সময়, এই সময় যদি সে পড়াশোনায় মনোযোগী না হয়, এরপর হাজার চেষ্টা করলে আসান হয়। এর জন্য বাপ মাকে উচিত এই ছোটবেলায় বাচ্চাদের প্রতি সবচেয়ে বেশি খেয়াল রাখা। পরিকল্পিত ভাবে আমাদেরকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে। আমি অনেক সময় বলি, আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বুয়েট আছে, কিন্তু পদ্মা ব্রিজের ডিজাইনার বিদেশ থেকে আনতে হবে কেন? বুয়েট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, চ্যানেলের জন্য ডিজাইনার বিদেশ থেকে আনতে হবে কেন? মেট্রো রেলের জন্য ডিজাইনার বিদেশ থেকে আনতে হবে কেন? ওরা তো ইউনিভার্সিটি, তারাও তো ইউনিভার্সিটি পড়াশোনা করছে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে একই সাবজেক্ট, কিন্তু আমরা পারছি না কেন? আজকে যারা একটু বড় লোক মিনিস্টার চিকিৎসার জন্য সিঙ্গাপুর থাইল্যান্ড যায়, মেডিকেল কলেজ তো আমাদের দেশেও আছে, কিন্তু আমরা কেন চিকিৎসা বিদ্যা উন্নত করতে পারছি না? কারণটা কি একদিন চিন্তা করছেন? যারা আপনাদের দেশের মানুষ মিডিল ইস্ট অনেক বেশি, এই শরিয়াতপুর, মাদারপুর ইত্যাদিতে অনেক বেশি, কিন্তু আমি প্রশ্ন করতে চাই, ভারতের লোকগুলি বিদেশে কোন পর্যায়ে আর আমাদের বাংলাদেশের লোকগুলি কোন পর্যায়ে আছে? একদিন চিন্তা করছেন? একদিনও চিন্তা করেন না। আপনারা আসেন তো সময় দেখবেন প্রত্যেকটা প্রতিষ্ঠানের হেড অফ ডিপার্টমেন্ট ভারতের লোক, আর আমাদের লোকগুলো ঝাড়ুদার, সুইপার। আমাদের দেশের লোক মেধাবী না, মিথ্যা কথা। আমাদের দেশের লোক সবচেয়ে বেশি মেধাবী। মেধাবী লোক গোটা দুনিয়াতে জন্ম খুবই কম। নাসার মধ্যে বড় বড় বিজ্ঞানী আমাদের বাংলাদেশের। আজকে গুগলের যে প্রধান এই বাংলাদেশের জন্ম, কিন্তু মেধাকে কাজে লাগাতে পারি। আমরা মনে করি মানুষ সম্পদ আমাদের জন্য বোঝা। আসমান মানুষের জন্য, জমিন মানুষের জন্য, পানি মানুষের জন্য, বাতাস মানুষের জন্য, গোটা মাখলুকাত মানুষের জন্য, সব আয়োজন আমার জন্য, মানুষের জন্য। সেই মানুষ আবার বোঝা হয় কিভাবে? হ্যাঁ, মানুষ আবার দুনিয়ার জন্য বোঝা হয় কিভাবে? বোঝা হওয়ার কারণটা কি? আমাদের কাজে লাগাতে আমরা ব্যর্থ হয়েছি, আমরা সময় মূল্যায়ন করি না। আজকে ছাত্রদেরকে যে সময় পড়ানো দরকার সেই সময় পড়াতে পারি না, যেইভাবে পড়ানো দরকার সেইভাবে পড়াতে পারি না। আজকে বাবা সন্তানের প্রতি খেয়াল নেই। গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সন্তানের প্রতি খেয়াল হলো ইয়াহুদিরা। ইয়াহুদিদের বাচ্চা গর্ভে আসার সাথে সাথে মা সতর্ক হয়ে যায়, বাবা সতর্ক হয়ে যায়। মা কি খাবে, কখন ঘুমাবে, কখন উঠবে, কিভাবে চলবে, রাগ করবে না, জোরে কথা বলবে না। বাচ্চা আসতেছে, ভবিষ্যৎ আসতেছে। এর জন্য গোটা দুনিয়ার মধ্যে ইয়াহুদিদের সংখ্যা সবচেয়ে কম, কিন্তু গোটা দুনিয়া চায় ইয়াহুদিরা। এত সতর্ক বাচ্চার প্রতি, অথচ আমাদের বাচ্চার প্রতি কোনো খবর নেই। আরে ভাই, মানুষগুলি তো এরা আসেই তো দুনিয়া আছে। আপনারা আছেন তো দুনিয়ার দাম, মানুষ না থাকলে কোনো কিছু দাম আছে না। আমাকে বুঝতে পারবেন, মানুষ সবচেয়ে দামি, এত দামি, এই মানুষের হাত যেখানে লাগে সেইটা দামি হয়ে যায়। এটা লোহা ছিল খনির মধ্যে, কোনো দাম ছিল না। মানুষ হাত দিছে, আজকে এক্সপ্যান্ড হয়ে আমার সামনে চলে আসছে। এটা প্লাস্টিক ছিল জঙ্গলের মধ্যে, কষ, মানুষ হাত দিছে, আমার সামনে মাউথ নিয়ে চলে আসছে। এই চশমা, এর মধ্যে অনেক মেটাল ছিল খনির মধ্যে, মাটির মধ্যে, মানুষ হাত দিছে, আমার চেহারা শোভা পায়। স্বর্ণ,
ছিল মাটির মধ্যে গাড়া, ওর কোনো দাম ছিল না। মানুষ হাত দিছে জিয়াউর হিসাবে, জড়া সেভাবে। বুঝেছেন?